বাবা আঁকেন। হাই, আমি জন। আজ আমি আফ্রিকার চারপাশে হাঁটা একটি উজ্জ্বল লম্বা গলা জিরাফ আঁকতে চাই। আমার সাথে আঁকা এটা সহজ এবং শান্ত হবে। কাজের জন্য আমাদের কাগজের একটি সাদা শীট এবং একটি ব্রাশ প্রয়োজন। একটি মাঝারি 10 মিটার একটি বৃত্তাকার ব্রাশ, জলরং এবং মোমের ক্রেয়ন নেওয়া ভালো। মোম ক্রেয়ন প্রয়োজন কারণ আমরা প্রথমে মোম ক্রেয়ন দিয়ে সবকিছু আঁকব এবং তারপরে রং করব। এটি একটি সহজ কৌশল, কিন্তু আপনি একটিয়া পাবেন। আফ্রিকার চারপাশে ঘুরে বেড়ানো আমাদের জিরাফ কি দিয়ে তৈরি? আমি মনে করি আমরা সবাই বুঝতে পারব এটি কি নিয়ে গঠিত এবং জানি যে এটি একটি দেহ নিয়ে গঠিত। এবং আমরা শুরুতে শরীর আঁকব। শরীরটা এমনি। এই ডিম্বাকৃতি আকৃতি আমরা প্রথম আঁকা। এই ডিম্বাকৃতিটি ডান দিকে সামান্য ভালো হয়, মাঝখানে বা ডান দিকে। এবং এটি একটু কম কারণ আমাদের জিরাফের মাথা এবং তার লম্বা ঘাড়ের জন্য জায়গা ছেড়ে দিতে হবে। অবশ্যই জিরাফ আফ্রিকায় বাস করে এবং একটি দীর্ঘ ঘাড় আছে। এখন তার মাথা আঁকা যাক। এর মতো মাথা আঁকুন। বড় মাথা। এবং এখন আমরা এই ঘাড় ব্যবহার করে এই মাথাটি এই শরীরের সাথে সংযুক্ত করব। ঠিক তেমনি। ওহ, ঠিক আছে। জিরাফের আর কি আছে? আমি জানি 4 পা আছে। আর আমার 4 আঙ্গুল কেমন আছে? তাহলে বলতে পারেন যে ওরা এভাবে ছুটবে, তাই না? 4 পা আঁকুন। মাত্র 4টি কলাম। 1 2 3 4। 4টি কলাম আঁকা হয়েছে। এবং একটি লেজ। লেজ ভুলবেন না। তাই পিরিরিম পিরিরিম। এটি তার লেজ। কি? জিরাফের আর কি আছে? আমি মনে করি আমরা অবশ্যই চোখ আঁকব। চোখ। চোখ। চোখের জন্য একটি হাসি এবং একটি নাক আঁকুন। 2টি গর্ত। এবং সাধারণভাবে এটি দেখতে জিরাফের মতো, তবে এটির কান নেই এবং শিং নেই। আর তার যে শিংগুলো আছে সেগুলো খুবই শান্ত। এই লাঠি এবং তাদের উপর এই বৃত্ত আছে। আমি জানি না কেন প্রকৃতি এটি নিয়ে এসেছিল, তবে এটি সত্যিই মজার। 2টি কান, একটি অন্যটি। আমি মনে করি আমরা জিরাফের সাথে শেষ করেছি। এবং আমি যেমন বলেছি, আমি তাকে আফ্রিকায় আঁকতে চাই। সে আফ্রিকায় ঘুরে বেড়ায় এবং ঘাস খায়, কিন্তু তার পক্ষে বাঁকানো খুব কঠিন। এবং তাই ইয়ামিয়ামিয়ামিয়ামিয়াম। মাটি থেকে ঘাস আছে, তাই না? এটি করার জন্য সে একটি গাছের কাছে যায় এবং গাছে যা জন্মায় তা খায়। এবং এখানে আমি তাকে একটি তাল গাছ আঁকব। ঠিক তেমনি। 2টো লাঠি আর এত বড় চাদর। আমার মনে হয় এই তালগাছ থেকে সে যত খুশি ঘাস খেতে পারবে। হ্যাঁ, আমাদের সবকিছু আছে। এবং আমরা পিছনে একটু জমি আঁকব। তাই আমাদের কি আছে? লম্বা গলায় জিরাফ। সবকিছু প্রস্তুত। এমনকি তার জন্য খাবারও। আমরা এমনকি এটি আঁকা। এখন এর রং করা যাক। আমরা একটি ব্রাশ গ্রহণ করি এবং প্রতিটি পেইন্ট ভিজাই যাতে এটি প্রস্তুত হয়। এর মানে হলো যে আমরা এটি করতে পারি। মা, প্রতিটি পেইন্টে একটি ছোট ড্রপ করুন এবং তারপর এটি প্রস্তুত, ভেজা হবে, যাতে আমরা এখনই এটি রং করতে পারি। জিরাফ, আমি মনে করি এটা হলুদ। আপনি সম্ভবত এটি টিভিতেও দেখেছেন এবং এটি দুর্দান্ত। হলুদ আমাদের রং করা সহজ। হলুদ নিন এবং এটি রং করুন। তাই 1 1 1। আমরা অনেক দূরে যাওয়ার চেষ্টা করি। রং করা, রং করা, রং করা। এবং তারপর ওহো, আমাদের পেইন্ট ফুরিয়ে গেছে। কি করতে হবে? আপনাকে এখনও এটি পেইন্টে ডুবাতে হবে। প্রথমে আমি এটিকে একটু জলে ডুবিয়ে রাখি, তারপরে রং করি। এবং এখন আমি রং করা চালিয়ে যেতে পারি। আমার পেইন্ট ভিজা এবং স্যাঁতসেঁতে। তিনি জলরং পছন্দ করেন এবং আপনি যখন প্রথমে সামান্য জল যোগ করেন এবং তারপর রংগুলি বের করেন তখন তার পক্ষে রং করা সহজ। আমি মনে করি আপনার অনুশীলন করা উচিত এবং আপনার সমস্ত চিত্রকর্ম খুব সুন্দর হবে। এবং এটি দেখতে সুন্দর হবে, কারণ আপনি শিখবেন। আফ্রিকায় আর কি আছে?
এক্স বা আমাদের জিরাফ বিশেষভাবে। আমি মনে করি আমরা প্রায় সবকিছুই এঁকেছি, কিন্তু এখানে তার কিছু দাগ নেই। থাকতেই হবে, থাকতেই হবে। চলুন ব্রাশ ভেজা যাক। উদাহরণস্বরূপ কমলা ধরা যাক। আমি বিশেষ করে কমলা রং পছন্দ করি। এবং আসুন আমাদের জিরাফের জন্য দাগ তৈরি করি। 1-2। আমি সরাসরি দাগে এটি করি। এমনকি যদি তারা ছড়িয়ে পড়ে, তবুও এটি দুর্দান্ত হবে। আমি কেবল হিলগুলিকে আরও ভালো করি, অবশ্যই, যাতে তারা একে অপরকে স্পর্শ না করে। আমিও কমলা নেব। আর আমিও দাগ করি। তার পায়ে মুখে দাগ রয়েছে। এখানে সব জায়গায় দাগ। এমনকি তার কানে দাগ রয়েছে। হলুদ কমলা দাগ। আমার জিরাফ সহজভাবে সুদর্শন হতে পরিণত। আমি জানি আপনি একই এক আছে। আমরা ব্রাশটি ধুয়ে ফেলি এবং বাদামি রং গ্রহণ করি। এটা তার জন্য শিং আঁকার সময়। আমার বাদামি রং সুন্দর। আমি সুন্দর শিং আঁকব। এবং আমি আপনাকে বলব যে ঘোড়ার মতো জিরাফেরও একটি আঁকা লেজ রয়েছে। একটি মানি আছে, যদিও খুব বড় না। আমরা একটু বেশি বাদামি নেব এবং মানি আঁকব। আমি মানি কিভাবে আঁকতে দেখুন। এভাবেই আঁকি। এটাকে ভুল বলা হয় টাইপোল্যাপ। টাইপোল্যাপ। ব্লুপার। টাইপোল্যাপ। টাইপোল্যাপ। ঠাপ ঠাপ ঠাপ। আমরা আমাদের ব্রাশের সঙ্গে মানি আঁকা। এবং আমরা একটি মানি পেতে। এটি বিভিন্ন দিকে আটকে থাকে। কিন্তু দেখতে অনেকটা সত্যিকারের জিরাফের মতো। ফাইন। ফাইন। আমরা ব্রাশ ধুয়ে ফেলি। প্রতিটি পেইন্ট প্রয়োগের পরে ব্রাশটি ধুয়ে ফেলতে ভুলবেন না। আপনি যদি প্রথমে বাদামি রং করেন, তারপর কমলা নিতে চান, তারপর প্রথমে ব্রাশটি ধুয়ে ফেলুন। এবং আমি যেমন বলেছি, আমি তাল গাছের জন্য কমলা বা ট্যান নিয়ে যেতে চাই। আমি সত্যিই এই ধরনের ফিতে দিয়ে পাম গাছ আঁকতে পছন্দ করি। ওহ, আমি এটা পছন্দ, ঠিক তেমনি। খেজুর, তালু, তালু। আমি সত্যিই আফ্রিকা যেতে চাই। ব্রাশটি আবার ধুয়ে ফেলুন এবং আপনার কাছে থাকা উজ্জ্বল সবুজ রংটি নিন। এর আঁকা যাক। প্রথমে আমরা আমাদের তাল গাছের পাতা আঁকি। এবং যদি আপনি পেইন্ট ফুরিয়ে যায়, তারপর আবার আঁকা। তাই এখন আমরা নিচের সবকিছু আঁকা। আমরা নিচে নতুন প্রযুক্তি ব্যবহার করি। আমরা জল নিয়ে খালি জায়গায় ঢেলে দেব। এর ফাঁকা জায়গায় ঢালা যাক। একে বলা হয় ওয়াটার কালার ওয়াশ টেকনিক। এবার সবুজ রং নিয়ে বাদ দেই। দেখুন, তিনি তার ইচ্ছামতো দাগ দিতে শুরু করেন, কারণ জল ভেজা এবং ভালোভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাই 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 তাই। এবং এখন আমরা ঘাস আছে। দারুণ। আফ্রিকা একটি উত্তপ্ত মহাদেশ। মহাদেশ, হ্যাঁ। এবং সেখানে সম্ভবত একটি বড় সূর্য আছে। খাও। আমরা যা চাই তা রঙিন এবং আঁকলাম, কিন্তু তারা একটি ছোট বিষয় বা একটি খুব বড় সূর্য আঁকে। আমি আমার কাজের একেবারে শেষে সূর্য আঁকা পছন্দ করি। যদি আমি আফ্রিকা আঁকি, আমি সবসময় একটি ছোট সূর্য যোগ করি এবং আমার অঙ্কনের জন্য কতটা স্থান যথেষ্ট। আমি আপনাকেও এটি করার পরামর্শ দিই। সূর্য আঁকতে ভুলবেন না, ব্রাশ ধুয়ে ফেলুন এবং এটি শুকিয়ে দিন। আমি আপনাকে এই অঙ্কনটি আপনার মা এবং বাবাকে দেওয়ার পরামর্শ দিচ্ছি, কারণ আপনি যত বেশি কাউকে দেবেন ততই আপনি ভালো অনুভব করবেন। আপনি লোকেদের ভালো জিনিস দেন, আপনি সুন্দর জিনিস করেন, তারা আপনার কাছের লোকদের জন্য আরও ভালো বোধ করে, এবং এর পরে তারা আপনার প্রশংসা করে এবং আপনি আরও বেশি করে আঁকতে চান। তাই আসুন এবং আমাদের সাথে আঁকা। আমরা জল রং, গাউচে এবং অনুভূতি কলম দিয়ে আঁকি। আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে এই সব পাবেন। আপনি আপনার কাজ শেয়ার করতে পারেন। এবং পরবর্তী অঙ্কনে আমি মনে করি আমরা গাউচে একটি তরমুজ আঁকব। এটাই, বাই বাই।